নমস্কার মনালিসা পরিবারের সকলকে জানাই স্বাগতম। সবাই জানো গতকাল ছিল শিবরাত্রি। মহাশিবরাত্রি সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার পরিবারের তরফ থেকে। চলে গেলাম বাবার মাথায় জল ঢালতে। আজকের দিনটা কিন্তু পুরোই অন্য একদম অন্য দিনের থেকেও সত্যি অন্য। তার হাওয়া, তার পরিবেশ, তার সব কিছু গন্ধ মিলিয়েই রয়েছে শিবরাত্রি। কারণ ছোটোবেলার থেকেই আমরা কিন্তু সবাই মেয়েরা শিবরাত্রিটা পালন করে থাকি। আর একটা বিশেষ কথা হচ্ছে, আমি কিন্তু বিয়ের আগে একটা বারও শিবরাত্রি পালন করিনি। বিয়ের পর থেকে শিবরাত্রি পালন করছি, কারণ আমার যে হাজব্যান্ড তাকে খুব ভালো পেয়েছি, তার জন্য শিবরাত্রি পালন করছি। আর অবশ্যই বাবা তারকনাথের জন্য আমার সবসময় সব কিছু তার জন্য, এর জন্য তাকে স্মরণ করে সব কিছু চলে আমার। চলে গেলাম মন্দিরে, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, দক্ষিণাটা নিতে আসলাম আমার হাজব্যান্ডের কাছে। চলে গেলাম, যেতেই দেখি গেটের সামনে একটা ছোট্ট পুচকি দাঁড়িয়ে রয়েছে শাড়ি পরে, কি সুন্দর লাগছে। আমি আবার ওকে বলে দিলাম, ওর একটা ভিডিও নাও না, একটা ফটো তুলে নাও না। এত সুন্দর লাগছিল, ওরে বাপরে বাপ। দেখে আমি ওকেই দেখছি বারবার, ওকে আমি কেন, সবাই এখানে ওকে দেখছে। এবার কি একটু মোমবাতি জ্বালিয়ে নেবো, ঠাকুরের সামনে দেখিয়ে নেবো, কারণ আজকের দিনে মন্দিরের ভিতরে কোনো রকম ধূপকাঠি মোমবাতি কিচ্ছু জ্বালানো যাবে না, কারণ সবাই তো জল ঢালছে অনেকে। আর এই যে এই জায়গাটা দেখছো না, এই জায়গাটা কিন্তু একটা মহত্ব আছে, মানে এখানে মেলাও হয়, অনেক পুরনো এই ঠাকুরটা। আমি এখানে এসছি প্রথমবারই জল ঢালতে, আমি অন্য জায়গায় জল ঢালতাম, কিন্তু এখানে এসছি প্রথমবার। খুব সুন্দর, খুব ভালো লাগলো। আমার এখানে পুরনো আমার সব কিছুই জানা, কিন্তু নতুন নতুন জায়গায় হয়তো সব কিছুর উদ্দেশ্য থাকে সেখানে চলে যাওয়ার জন্য। এটা সবাই তো আমাদের কম বেশি মেনে থাকি। যাক, খুব সুন্দর করে পুজো দিয়েছে, ওখানে পরিবেশটা খুব ভালো লাগলো। এখানে কিন্তু একটা সামনে মেলাও হয় ছোট্ট করে। অবশ্যই অন্যদিন আসবো, আজকে আর আসা হবে না, কেননা আজকে নানা রকম ব্যস্ততার মধ্যে থাকবো, পুজো টুজো দিয়েছি, তার জন্য আজকে আর আসবো না, অন্যদিন আরেকদিন আসবো। অবশ্যই সবাইকে দেখাবো মেলাটা, খুব সুন্দর। অনেক দিন ধরে শুনেছি ওই জায়গাটায় মেলাও হয়, খুব ভালো লাগলো। এত সুন্দর লাগছে, মনটা শান্তি। মানে আজকে তো সবাই কি সুন্দর মেয়েরা যে সেজে সেজে এসছে, সেজে গুজে। আমরা বিয়ের আগে মানে সাজুগুজু করতাম, আজকে শিবরাত্রি বলে কথা, একটা মনে উৎসব আমাদের মধ্যে, তাই না? মানে মনের মধ্যে ফুর্তি জেগে উঠতো মেয়েদের, যে আজকে শিবরাত্রি, আজকে সাজগোজ। মানে অনেক মেয়েরা দেখি মেহেন্দি পরেছে, সুন্দর সুন্দর করে, মানে আলতার ডিজাইন, তারা ম্যাচিং করা সব কানের হাতের পরে এসছে, এত সুন্দর লাগছে। ভিডিওগুলো করা হয়নি, কেননা আপনার দাদারা ভিডিও করছিল, ও আবার লজ্জা পায় ফট করে কোনো মেয়ের ফটো তুলবে, তার জন্য আর ও তোলেনি। আমি তাকে ঠিক তুলে নিতাম মেয়েদের। আমি পরে বলছিলাম, তুমি ওদের ফটোগুলো তুললে না, ভিডিওগুলো তুললে না, বলে মাথা খারাপ, আবার কে কি বলবে। যাক, ছোট্ট বাচ্চাটারই ভিডিও করে নিয়ে এসছে, হয়ে গেছে। আমি যখন বেরোচ্ছি তখন ও আবার বলছে, দাঁড়াও ফটো তুলবো। আর আমার ব্যস্ততা লেগে রয়েছে, বাড়ির দিকে যাবো, কারণ মেয়েটা এক্সাম দিতে গেছে, আবার বাড়িতে চলে আসবে কখন। বিকেলের দিকেই গেছিলাম, আর ওরও ছুটি হয় একটু দেরি করে। অবশ্যই এক্সাম, তাও মানে দুটো করে এক্সাম হচ্ছে বলে একটু দেরি করে ছুটি হচ্ছে। আর পরে এরপর থেকে আবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। দাঁড়িয়ে রয়েছে, আর আমি অন্য লোকটা দেখছি, আমি দূর তাড়াতাড়ি করো। আর ভালো লাগছে না, কেননা লজ্জা লাগছে, ওখানে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, ভিডিও করছে, বলে না ফটো তুলে নি, ভালো লাগছে। আজকের দিনটা তো কোনো ব্যাপার না, শিবরাত্রি বলে কথা, সব কিছুই চলে যায়, তাই না? এইসব করতে করতেই বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এবার বাড়িতে আসতেই ও বলছে, সব কিছু ভালোভাবে হয়েছে তো? হ্যাঁ, ভালো মতন। হ্যাঁ, সুন্দর করে নিয়ে গেছো, সুন্দর করে জল ঢেলেছি। ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট